আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অতিরিক্ত গরম পড়েছে, মনে হচ্ছিল কি রান্না করব, আর কি খাবো, কি খেতে মন চায়। গরমে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না, তাই হালকা পাতলা সবজি রান্না করে নিচ্ছি। মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আমি রান্না করব আগে, তারপর রান্না করব লাউ। আজকে দুটোই পাতলা ঝোল করে রান্না করে নেব। আমি দুটো রান্না করে নিচ্ছি, দুপুরে, রাতের বেলা এবং সকালবেলাও হয়ে যাবে। সকালবেলা রুটি কি পরোটা তৈরি করলেই এগুলো দিয়ে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যখন দুপুরে রান্না করি তখন একবারে একটু বেশি রান্না করার চেষ্টা করি, যাতে এই তরকারিটা 2 থেকে 3 বার খেতে পারি, কারণ বেশিরভাগ রান্না করতে কিন্তু অতটা ভালো লাগে না গরমের ভিতরে। সেজন্য দুপুরে একটু বেশি রান্না করার চেষ্টা করি প্রতিদিনই। আমার মতো কে কে আপনারা এই কাজটা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, তাই না বন্ধুরা? বৃষ্টিও হচ্ছে না, তেমন একটা বাতাসও হচ্ছে না, গরম আর সহ্য হচ্ছে না, বলেন তো কলেজার ভাই বোনেরা। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা চাই, একা একা সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। তাই আসুন সবাই মিলে একসাথে কাজ করে দ্রুত এগিয়ে যাই। আমি এক তরকারি রান্না করার পরে এবার রান্না করেছি লাউ। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে লাউগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 থেকে 3টি আলুও দিয়েছি। লাউ রান্না করব, এর মধ্যে মাছ দেব না। আজকে আমি খালি খালি সবজির মতো করে লাউটা রান্না করে নেব। সব তরকারিতে মাছ দিলে আমার খেতে ভালো লাগে না, আর মাছ প্রতিদিন খাওয়াও যায় না। আমি মাঝে মধ্যে চেষ্টা করি খালি মাছ ছাড়াই তরকারি রান্না করার জন্য। আমার হাজব্যান্ড সবজির মতো করে রান্না করলে তার অনেক পছন্দের, সে খুব ভালোবাসে এই তরকারিগুলো খেতে। আমি তার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি, প্রতিদিনই তার পছন্দ মতো একটা আইটেম থাকতেই হবে, তা না হলে চলবে না। আমার মতো কে কে আপনারা এই কাজটা করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তা আমরা সবাই চেষ্টা করি যে স্বামীকে মাথার উপরে রাখতে। স্বামীর সাথে যত ভালো ব্যবহার করবেন দেখবেন আপনার সাথে সে অতুলনীয় ব্যবহার করবে, রাগঝাল করবে না, আদরে আদরে রেখে দেবে। ধন্যবাদ সবাই।